তাহলে পাঠান 2 এর স্ক্রিপ্ট হলো লকপাট। যে খবর সামনে আসলো সেটা শুনলে ভক্তরা পড়ে যেতে পারে দুশ্চিন্তায়। অপরদিকে ডন 3 শুটিং বন্ধ হয়ে যাওয়া নিয়ে এবার মুখ খুলল ডিরেক্টর ফারহান আখতার। এন্ড ছাবা মুভির বিরুদ্ধে হতে পারে 100 কোটি রুপির মামলা। এছাড়া প্রভাসের স্প্রিট নিয়ে ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গা দিল এক অর্ডার, তাও আবার প্রভাসকে। সেটা কি কারণে জানাচ্ছি গসিপসে। প্রথমে চলে আসি তাহলে পাঠান 2 এর কাছে। অফকোর্স পাঠানের পর পাঠান 2 নিয়ে সবাই অনেক বেশি এক্সাইটেড। এই ইউনিভার্সে হয়তো ইন্টারেস্টিংলি কিছু ক্যামিও দেখা যেতে পারে। যাই হোক, বলিউড হাঙ্গামার রিপোর্ট বলছে পাঠান 2 এর স্ক্রিপ্ট লক হয়ে গেছে এবং এটা 2026 এর শুরুর দিকে শুটিং স্টার্ট হবে। সব যখন ঠিক তখন ডিরেক্টর নিয়ে সবাই একটু ভুরু কোচকাচ্ছে, কারণ পাঠানের ডিরেক্টর ছিল সিদ্ধার্থ আনন্দ। বাট পাঠান 2 এ সিদ্ধার্থ ডিরেক্ট করছে না। যদিও রিপোর্টসটা কতটুকু সত্য সেটা জানা যায়নি, তবে অনেকেই বলছে ডিরেক্টর চেঞ্জ হলে পাঠান 2 পাঠানের মতো পুল অফ করা অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। শাহরুখের সিনেমা নিয়ে যখন কথা বলছি তখন ডন 3 এর কাছে আসি। ডন 3 তে শাহরুখ খান নাই, রণবীর সিং আছে, আর এটা নিয়ে সবার আফসোস ছিল। যদিও ডিরেক্টর ফারহান আখতার জানিয়েছে যে এই মুভিতে একটা অন্যরকম ডনের দেখা পাবে অডিয়েন্সরা। যাই হোক, ডন 3 তে মানাবে না রণবীর সিং কে, এমনটাই দাবি ছিল অনেকের। এই দাবি শুনতে শুনতে খবর আসে যে ডন 3 আর হচ্ছে না, আর এই মুভির প্রজেক্ট শেষ। কোনো আর আপডেট আসছিল না। তবে রিসেন্টলি ফারহান আখতার একটা জায়গায় বলে ডন 3 বাতিল হয়নি, ডন 3 আসতে দেরি হবে না, ডন 3 ডনের মতোই কাজ করে যাচ্ছে এন্ড এটা ঠিক টাইমে রিলিজ হবে। তার মানে এই বছর ডন 3 এর শুটিং শুরু হবে, আর সবকিছু ঠিক থাকলে ডন 3 নেক্সট ইয়ার রিলিজ হবে। এবার আসি প্রভাসের স্পিরিট এর কাছে। প্রভাস কিন্তু একসাথে অনেক প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছে। কালকে 2 আছে, সালার 2 আছে এবং অলরেডি একটা মুভিতে কাজ করছে যেটা রাজা সাহেব, এবং সে কয়েকটা প্রজেক্টে কিন্তু একসাথেই শুট করছে। কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রভাসকে জানিয়ে দিয়েছে যেহেতু জানুয়ারি থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল এই বছর, আর সেটা যেহেতু হচ্ছে না, সো প্রভাস যেন সব কাজ শেষ করে পুরোপুরি স্পিরিটে ফুল ডেডিকেশন দেয়। একসাথে যেন প্রভাস বাকি প্রজেক্টে না ঢুকায়, এমনটাই দাবি করছে রিপোর্টস। আর এটা প্রভাসকে বলা হয়েছে যে প্রভাস যেন নিজের ফিজিক্সে মনোযোগ দেয়, কারণ এখনই আর ভিন্টেজের যে একটা লুক ছিল সেটাই ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গা স্পিরিট মুভিতে নিয়ে আসতে চায়। ফাইনালি আসি ছাবার কাছে। ছাবা তো ধুমিয়ে ইনকাম করেছে, কিন্তু ট্রেড অ্যানালিস্টরা তো এটাও বলছে যে ছাবা ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে 500 কোটি রুপি কামিয়ে ফেলতে পারে। বাট এর মাঝে একটা বিপদ সংকেত হচ্ছে, এই মুভিতে 2 মারাঠি যোদ্ধার এমন কিছু সিন এখানে দেখানো হয়েছে যা কিনা কনজি এন্ড কানহোজির বংশধরদের পূর্বপুরুষদের সম্পর্কে বিকৃতিমূলক ইনফরমেশন ছড়াচ্ছে। আর এই কারণে সেই কমিউনিটি ছাবার বিরুদ্ধে 100 কোটি রুপির মামলা করতে চেয়েছে। যদিও ডিরেক্টর তাদের কাছে মাপ চেয়েছে, তারপরে গণজির ফ্যামিলির কথা হচ্ছে যদি মুভি থেকে সেই সিনগুলা বাদ না দেওয়া হয় তাহলে তারা লিগ্যাল অ্যাকশন নেবে।